যদি সরকার আইন করতো, রাত 3:30 থেকে বেনামাজির বউ, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা সবাই সজাগ হয়ে বলতো, বাবা ওঠে, কে আব্বাকে এত রাত্রে ওঠে? যা, সরকার আইন করছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 70 টাকা জরিমানা, 6 ওয়াক্তের জন্য 420, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, তোর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। তুই যদি হাজুত খাটতে পারিস, জরিমানা যদি দিস, তাহলে ঘুম পার, আর যদি তা না পারিস ওযু করে মুয়াজ্জিন ডাকলে মসজিদে দাদর বলতে কেনা। এই আইন যদি করতো সরকার, আযান লাগতো না, আযান লাগতো। আইন লাগবে নামাজের, আইন লাগবে চুরি বন্ধের, আইন লাগবে জানা বন্ধের, তবেই পৃথিবী শান্তি হবে। কথা ঠিক। আমার দেশে কত চুরি চাট্টার হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চন্ডী যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দেওয়া হয়। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মহিলা যদি চোরনি হয়, কোনো পুরুষ যদি চোর হয়, আল্লাহ বলেছেন রাষ্ট্র আইনে, আল্লাহর আইন দিয়ে যদি বিচার করে হাতটা কেটে দেওয়া হতো, ডিসেল লাইনে যদি জাগানো হতো, বিটিভি, এনটিভি, সিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলার জমিনে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, স্যান্ডেল চুরি, মানুষ চুরি তো দূরের কথা, পুকুরের একটা মাছও চুরি হতো না। চুরি হতো। হুন্ডা এটি ছুঁয়ে দেবেন, 6 মাস থাকবে, কেউ নিবে না। স্যান্ডেল ছুঁয়ে দেবেন, স্যান্ডেলের ধুলে পরে, ধুলে স্যান্ডেলের উপর ঘাস উঠেছে, তাও চুরি হন। বাংলাদেশে চুরি বন্ধক আপনারা কি চান? কারা কারা চান দেখি 2 হাত তুলে দেখান তো। 10,000 মানুষ যদি জানাজাত হয়, দেখবেন ওই 10,000 মানুষের 20,000 হাত। কোন দাম নাই। আপনার 3টা সন্তান, আপনার 2টা সন্তান, আপনার 4টা সন্তান, 4 সন্তানের 8 হাত, 3 সন্তানের 6 হাত, 2 সন্তানের 4 হাত। এই 4 হাত, 6 হাত, 8 হাতের দাম কোটি কোটি টাকা। আর 10,000 মানুষ দাঁড়ালো, কিন্তু তারা তো আপনার আপনজন না। তাদের দোয়া কবুল হতেও পারে, কিন্তু আমার রাসূল বলছেন, নিজের সন্তান যদি মুত্তাকি হয়, নামাজি হয়, পরহেজগার হয়, সে যা দোয়া করবে শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সামনে মসজিদ, সন্তানগুলি তৈরি করে যদি আমরা মারা না যাই, এই মসজিদ তৈরি করা হয়েছে। আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। যারা নামাজ তরক করে তারা রাসূলের দলভুক্ত নয়, তারা রাসূলের দল থেকে বহিষ্কার। আমাদের বাংলাদেশে যে কয়েকদিন আগে নির্বাচন হলো না ভাই, মেলা প্রার্থী দান আছে, তাহলে ওই এক দলের বহিষ্কৃত পার্টি, কেউ গোল্লে দাঁড়াচ্ছে, কেউ ট্রাক নিয়ে দাঁড়াচ্ছে, দাঁড়ায়নি? মানুষে করছে এইটা হচ্ছে বহিষ্কার রে, অমুক দলের বহিষ্কারের পার্টি, ই টাকা খায় দাঁড়াচ্ছে। হ্যাঁ, কতক্ষণ টাকা বহিষ্কার হলে যাই বহিষ্কার হয় তার দুঃখ হয়, আর যারা বহিষ্কার করেছে তারকে ফুর্তি হয়। আমরা মনে করি খালি দলের নেতাদের কথা না শুনলেই বোধহয় বহিষ্কার হয়, কিন্তু দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো, নবী নিজে বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। তার মানে কি নবীর দলের থেকে বহিষ্কার। যদি বলুন ঠিক কিনা? আমার দেশে বলুন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? যেরকম কি বেশি? বেনামাজি বেশি। তাহলে বহিষ্কারিত লোক বেশি। কতক্ষণ বর্তমান সমাজে দেখা যায় বেনামাজিরাই গ্রামের পরামানি। কি ওরা যদি বিচার নাও আসে, আমি বললাম যে ওই জায়গাতে না ফাঁকা রাখে মুরব্বী, আপনি আগে আসলে লোকগুলো ঢুকুক। ওই যে ওই হুজুরের সাদা রুমাল দা হুজুর পেছনে, হ্যাঁ হুজুর,
হ্যাঁ ওই হুজুরের ডাক দেন, ওই হুজুর, হ্যাঁ হুজুর আপনি এটা আসেন তো, আপনি ওর কি নিচে কি দেখছেন, আসেন তো আপনাকে দেখবো, এটা আসেন তো, হ্যাঁ আসেন আসেন। একবারও মুখ খুলিনি ওই হুজুর, নিষ্মুখ কি যেন দেখিচ্ছে, মনে হয় কোন দোকানের হিসাব হচ্ছে। আপনি কথা বুঝতে পারছেন না আমার? আমার ভাইয়েরা, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। দুর্গণ কয় কোটি? 68,000 গ্রাম, 64টা জেলা প্রপারে, 460টা উপজেলা, 4,500 ইউনিয়ন, লক্ষ লক্ষ ওয়ার্ড। বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়। একটা মাহফিলে যদি একজন লোক যদি ভালো হতাম, তাহলে 1 বছরে 5 কোটি লোক ভালো হয়ে যায়। পরে বছর 5 কোটি কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর। বাংলাদেশি ইমানদার আছে 18 কোটি। 2 কোটি ভারতের মুদির থেকে হাওলাত লওয়া লাগবে, দাদা ভালো হয়ে যায়। কিন্তু দেখা যায় এত বক্তব্য, বক্তার বেটা বেনামাজি, মেলা বক্তার বেটা বেনামাজি। 2 নম্বর মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটারি ডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি। আর সমাজে শতকরা 85 জন হাজির বেটা অজু জানে না। এত বক্তব্য দেওয়ার পরেও সমাজে বেনামাজি বাড়লো কেন? এর কারণ হলো বক্তৃতাতে নামাজ হবে না, ওয়াজ করে নামাজ হবে না, হাত ধরে পাও ধরে আযান দিয়ে নামাজ হবে না। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি প্রধানমন্ত্রী মুসলমান হও, জোরে কর আল্লাহু আকবার। কোন মুসলমান যদি দেশের প্রধানমন্ত্রী হও, তুমি যদি ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি চালু করে, জমিনটা হবে নামাজের জমিন, জমিনটা হবে জান্নাতের জমিন। আজকে অন্যায় বন্ধের কোনো চেষ্টা নাই, কথা ঠিক কিনা? সুদ বন্ধের চেষ্টা নাই। আমার বাংলাদেশে এত মাহফিল, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরে দেখা যায় বাংলাদেশে 68,000 গ্রামের ভেতরে এমন কোনো গ্রাম নাই 15.5 লোক সুদের কিস্তির সাথে জড়িত না আছে। হ্যাঁ, আপনার কি কিস্তি আছে? হ্যাঁ, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। হাইরে কিস্তি শেষ, সুদ খেলে কি যে হয় এটা আমরা বুঝতাম যদি আমরা কোরআনের জ্ঞান অর্জন করতাম। কথা ঠিক। মসজিদের ইমাম আমরা, আমিও 45 বছর ইমামতি করি। মসজিদে ইমাম আমরা নামাজ শেষ করে মোনাজাত করে, আল্লাহ তুমি দুনিয়ার ভালায় দাও, আখিরাতের ভালায় দাও। পাশে থেকে যত মানুষ আমিন বলে, তার ভিতর কয়জন সুদের টাকার লেনদেন করে? কার সিসি লোন আছে, কার ব্যারাক আছে, কার ঠ্যাঙ্গামারা আছে, কার গ্রামীণ ব্যাংক আছে, আশা নিরাশা টাঙ্গাইল কার আছে? এইগুলি যদি ইমাম সাহেবরা তল্ল নিতেন, আল্লাহর ইজ্জতের কসম মসজিদে একটা মুসল্লি পাওয়া যেত না। সুদে করে টাকা লিয়া বড় জুব্বা ধারি লিয়া তার জুম্মত আল্লাহু আকবার। লাভ কি? কি লাভ?
ইমানদারের উপর আল্লাহ সুদ হারাম করেছেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। জোরে বলেন ঠিক কি না? ইমানদাররা সুদ খাইও না। তাহলে ইমানদারের জন্য সুদ খাওয়া হারাম। কারণ কি? ইমানদার যদি সুদ খায় ওই ইমানদারের ইমান থাকে না। জোরে বলেন ঠিক কি না? আমার দেশে সুদ এত চলে, সুদের ঠেলায় কেউ আমরা বাঁচতে পারতেছি না। যারা গরিব মানুষ কিস্তির টাকা নিচ্ছে তাদের কোনো দোষ নাই। এই দোষ হলো ধনী মানুষদের, এই দোষ হলো রাষ্ট্র শক্তির। কথা ঠিক কিনা? গরিব মানুষ কিস্তি নিল ভালো, আমরা মনে করছি যে ওরা মরে মরুক, আমরা বাঁচি। কথা ঠিক কিনা? কিন্তু এই যে আমরা যারা সিয়ারত বসে, আমি বক্তা, উনি হাজি সাহেব, উনি ব্যবসায়ী, উনি জমিওয়ালা, আমরা মনে করছি আমাকে টাকা আছে, কারেন্টের বিল আসলে আমি দিয়ে দেবো। বলুন তো, আমারও এনারও বছরে হয়তো 2-1 মাসের কারেন্টের বিল বাকি পড়ে কি ভাই? পড়ে না? যখন ডেট ওভার হয়ে যায়, আপনার স্ত্রী বলে, নাসিমের বাপ বিল দেওয়ার কথা ছিল, তুমি তো দেওনি, তাহলে ফাইন দেওয়া লাগবে। ফাইন মানে কি? জরিমানা। কথা কয়? ফাইন মানে জরিমানা। আর বাংলা হলো সুদ। তাহলে যার কেড়ে পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে তারাও সুদের থেকে বাঁচলাম না। যাদের জমি আছে 40 বিঘা, 100 বিঘা, 150 বিঘা, তারকে যা দেখেন 10-15-20 বছরের খাজনা বাকি আছে। ওই খাজনা যখন কাছারির দিবার দান, বিনে সুদে খাজনা নিবে। হ্যাঁ দুর্গল নিবে। এ ভাই মামলালা ভাই কন্যা কেমন কথা? খাজনা নিবে, বিনে সুদে নিবে। তাহলে জমি আলাও বলো, বড় বড় ব্যবসায়ী যারা লক্ষ লক্ষ টাকা সিসি লোন করে ব্যবসা করছে, তারা মনে করছে যা হয় হোক, আমার তো আর ব্যাংক কারেন্টের বিলের বাকিও নাই, তারপরে জমিও নাই, আমি ব্যবসা করি। তখন আল্লাহ করছে তুই আরো বেশি মরুস। একটা করে ব্যবসায়ী বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতির মানে নিয়ে 50 লাখ, 100 কোটি, 200 কোটি বন্ধু সিসি লোন করে বড় বড় ব্যবসায়ী এই বাংলাদেশে ব্যবসা করছে। কথা ঠিক কিনা? তাহলে ওরাও বলো, হাজিও বলো, বক্তাও বললাম, জমিয়ালা বললাম, ব্যবসাও বললাম। তাহলে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ সুদের একটা মহা সমুদ্র। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। আল্লাহ এই কথা বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, ইমানদার মানুষ সকল তোমরা সুদ খায় না, এ কথা বলা হয় নাই। বলা হয়েছে যাদের ঈমান আছে তারা সুদ খাবে না, কারণ ঈমানদার সুদ খেলে ঈমান থাকে না। কার কথা? আচ্ছা ভাই বলেন তো, এই যে মসজিদ, আপনাকে একটা লোক ওযুখানার থেকে ওযু করে মসজিদের সামনে যা ঢোকার সময় পায়ের স্যান্ডেল খুলে হাতত নিয়ে ভেতরে যাবে, যখন কোমর সাপড়াছে তখন পেছনের দিক দিয়ে দিদি বাতাস বাড়ায়, কোন শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি। এই মূর্খ মানুষটা যদি মনে করে আমার তো ওযু চলে গেল, কেউ তো জানলো না, গন্ধও পালো না, যাই না কেন মাঝত? কি ভাই কথা বলেন? এই মূর্খ মানুষ কি কোনদিন ওইভাবে মসজিদত ভাই? উনি আবার ঘুরে গেছে ওযু খারাপ। যে লোকের কাছ থেকে উঠে আসছে ওই লোক বলছে ভাই তুমি না এক্ষুনি ওযু করে গেলে, কি হলো আবার আলে গে? তোর কাছে সমস্যা। কথা বল। একটা মূর্খ মানুষ ওযু চলে গেলে তাই মসজিদে নামাজের জন্য আর যায় না, কারণ ওযু আমার নাই, নামাজ পড়ে লাভ। আমার ভাইরা, কেউ যদি রোজা রাখি, দুপুর বেলা যদি 1 প্লেট ভাত খাই, বলুন তো আমাদের কি রোজা থাকবে? আমি নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আমার ছেলে বলতেছে আব্বা দক্ষিণ পাড়ার আফজাল মিয়া আমাদের একটা গরু ধরে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। এই কথা শোনার পর আমি যদি নামাজের ভেতর থেকেই বলি বাবা আফজালকে একটু দেরি করতে বলো, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। কেন বাংলাদেশে
আলেমেরা ঈমান ভাঙার কারণের কথা বলে না। দাওয়াত লয় ঈমান ভঙ্গের কারণে সুদ খেলে হয়, তাহলে সুদের উপরে চাউলও পাবে না আর মাদ্রাসাও চলবে। হ্যাঁ কত কোন আপনারা কি হচ্ছে? সুদ এত বড় খারাপ। আল্লাহ নবী বলছেন সুদের ৭০টা অপরাধ। ১ নম্বর অপরাধ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা, ঘোষণা দেওয়া। আর ৭০ নম্বর অপরাধ নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। এর মধ্যে ৬৮টা আছে। আমার দেশে নির্বিঘ্নে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুদের টাকার লেনদেন করে করে আমরা শেষ হয়ে যাচ্ছি। দুনিয়ার কোনো শক্তি নাই এই জাহান্নাম থেকে তাকে রক্ষা করে, কথা ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিল হোক মানুষ অল্প, কিন্তু আমরা বসেছি কার ঘরের কাছে? কার ঘরের কাছে? আমার ভাইরা, এই ঘরের ভিতর ঢুকতে কি দোয়া পাঠ করতে হয় বলেন তো? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, তোমার পবিত্র ঘরে আমি প্রবেশ করতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এরপরে নামাজ শেষ হয়ে গেল, যখন বেরিয়ে যাচ্ছি তখন আমার আবার দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহু আকবার। হে আল্লাহ, নামাজ থেকে বিরত হওয়ার পর আমি জমিনের দিকে বেরিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য জমিনের বরকতের দরজা খুলে দাও। তার মানে কি? এই মসজিদের ভেতর ঢুকতে গেলে আল্লাহর রহমতের দরজার দিকে ধন্না দিচ্ছি। বেরিয়ে যাওয়ার সময় জমিনে আমি যা করি, ফসল উৎপন্ন, চাকরি, আমি যদি কল্যা লাগাই, আনাজ লাগাই, মূলা, কফি, গম, ভুট্টা, যা কিছু করি না কেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বরকত দেওয়ার মালিককে, ধরে কোনকে? তাহলে বরকতের জন্য দোয়া করলাম কার কাছে? রহমতের জন্য দোয়া করলাম কার কাছে? আমার ভাইরা, এই মসজিদ এত বড় গুরুত্বপূর্ণ জায়গা। প্রত্যেকটা ইমানদার মসজিদের ভেতরে ঢুকতে রহমতের দরজা খোলার জন্য আল্লাহকে বলে দিলাম, বরকতের দরজা খোলার জন্য আল্লাহকে বলে দিলাম। মোট কথা হলো, বরকত আর রহমত যদি কেউ পেতে চায়, আল্লাহর ঘরের বিকল্প জায়গা না। কথা ঠিক কিনা? আপনাকে অনেকের বাড়ি আছে ভাই, মোবাইল আছে, পকেটে মোবাইল আছে, দেখবেন প্রায় বাড়িতে যদি মাটির বাড়ি থাকে, দেখবেন যে মাটির বাড়ি সব জায়গায় কোনো টাওয়ার পায় না। কথা ঠিক কিনা? দেখবেন যে একটা ঘরের জানলার মোবাইল খুলে কিরিং কিরিং করে বাজে। আবার আপনি যেখানে শুয়ে আছেন ওখানে টাওয়ার নাই। তার কারণ কি? যেখানে টাওয়ার সেখানে মোবাইল থাকে। কথা ঠিক কিনা? তাহলে আপনার টাওয়ার ছাড়া দুনিয়ার কোন মানুষ আপনার মোবাইলে কোনো রিং ঢুকাতে পারবে না। কথা ঠিক কিনা? একটু কথা বলেন ভাই, কথা বলেন না। মোবাইল কি বলতেছে? টাওয়ার ছাড়া কি মোবাইলে রিং আসবে? টাওয়ার ছাড়া যেরকম মোবাইলে রিং আসে না, মসজিদে যাওয়া ছাড়া ইমানদার রহমত আর বরকতের ভাগ্য অর্জন হবে না। এই বাংলাদেশে এই যে 65তম অধিবেশন, আপনাকে কততম? 65তম। তাহলে 65 বছরে যদি একজন করে লোক ভালো হলো নি, তাহলে ফজরের সময় 65 জন জুম্মত পাওয়া গেল। আছে 65 জন হয়? হ্যাঁ কি? এমনও গ্রাম আছে আলহামদুলিল্লাহ, হলে তাহলে ভালো। এমনও গ্রাম আছে হয়তো গ্রামের লোক মুয়াজ্জিনি করলো 2, 3, 4 বছর, যখন ওই কমিটির লোক বাদ দেয়, উনি আর জুম্মতি আসে না। হ্যাঁ কথা কোন দেখা? জুম্মতি আসে না। ওই মনে করতে মুয়াজ্জিনি চাকরি বাদ দিচ্ছে আমার, আমি আর জুম্মতি যাবো না। কিন্তু মুয়াজ্জিনি কি শর্ত জুম্মত যাওয়ার? হ্যাঁ কথা কি? তাহলে এই মসজিদ গুলার আপনি যদি আল্লাহর রহমত পাবার চান, তাহলে মসজিদে আসা লাগবে। বরকত যদি পাবার চান, তাহলে মসজিদে আসা লাগবে। কিন্তু আমার দুঃখ,
বাংলাদেশে 18 কোটি ইমানদার, খালি কয় লড়ঘুরে বুড়ে জুম্মাত যায়, একজনের বেটা মসজিদ যায় না। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা হুজুর, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসুর। আমার দেশের ইমানদারের সমাজে বাপ বুড়ো হয়ে গেছে, নামাজ পড়ে কিন্তু বেটা করুক জুম্মাত নিয়ে যেতে পারে না। অনুরোধ করছি, আপনি আমি বাপ পিতা, আমার দায়িত্ব, আমার সন্তান যদি ছেলে হয় 7 বছর থেকে তাকে হাত ধরে ধরে মসজিদে হাজির করতে হবে। কথা কি? কিন্তু 22 বছর যা সলক করছে, তুই যদি নামাজ না পড়িস তোর হাড্ডি ভাঙবো। বেটা করছে কি, বেটা করছে আব্বা আমার যেরকম বয়স এখন, এই সময় তুই ভালো আছিল। কথা কর ময়না, অনুরোধ করতেছি 7 বছর বয়সের থেকে নিজের সন্তানকে মসজিদে নামাজের জন্য নিয়ে যেতে হবে। কিন্তু আমার দেশে তাই আছে, পরিবেশ আছে নেই। কত বড় হয়নি, শোন বড় হয়নি, কত বড় হবে আমার দেশে? কমপক্ষে 42 বছর একটা যুবক নামাজ ধরে, 42 বছর। যে যুবক 42 নামাজ ধরলো, ওর বেটা 62 নামাজ ধরলো। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, যেরকম মারহাবা। আমরা বীরের জাত, কোরআন মানলে তাই বীর হয়, কোরআন না মানলে বীর নয়, তাই চাউলে ক্ষীর হয়। অনুরোধ করতেছি, আমার সন্তানগুলি যে কয়জন আছে পাক্কা নামাজি বানানোর দায়িত্ব ওই পিতা মাতার। কথা ঠিক কিনা? আরে বা এ বুদ্ধি কে দিছে রে? না 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 না, উঠি চা খাবি গা, ওই শুনবি শুনু, চা দেওয়া হবে না তো। খবরদার, যে কোরআনের মজমা, কোরআন শোনা লিখবো না। এমনি মানুষ অল্প, কি কথা ঠিক কিনা? তার মধ্যে ঘুরতে ঘুরতে কথাও বার করা যাচ্ছে না। আচ্ছা কোন তো, যে গাভীর দুধ হয় না একটু, গাভীর মালিক খিলায় খিলায়। যে গাভীর দুধ দহন করতে করতে বালতি যত ভরবি, মালিক তত ভুসি গিলে। আর যে গাভীর দুধ হয় না, খেপে কয় খিলে বের পাব। কথা কয়। আমি আপনাদেরকে কথা বোঝানোর জন্য একটু কথা বলতে চাচ্ছি, কিন্তু আপনারা চিৎকার করে ঠিক না ব্যাঠিক ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। কথা ঠিক কিনা? আপনারা যত দূরে কথা বলবেন, আমি তত দূরে কথা বলার সাহস পাবো। ধরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, বক্তৃতাতে নামাজ হবে না। আমার আল্লাহ বলেছেন, রাষ্ট্র শক্তি যদি বলে আজ থেকে নামাজকে বাংলাদেশে কায়েম করা হলো আইনের মাধ্যমে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে, ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, বেতের 6 ওয়াক্তের 420 টাকা জরিমানা দিতে হবে। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। কেউ যদি 6 ওয়াক্ত বেতের 100 নামাজ কাদা করে, মসলা এসেছে 6 ওয়াক্তের কাফারা তাকে দিতে হবে। আর 6 ওয়াক্তের হাজত যদি খাটতে হয় 15 ঘন্টা খাটতে হবে। আমার ভাইয়েরা, এদেশের কোন সরকার যদি নামাজ কায়েমের শাস্তি ঘোষণা করত, জরিমানা যদি শাস্তির যদি ঘোষণা করত, আর বলে দিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা সমাজে নামাজ আদায় করে না তাদের বেনামাজির তালিকা তাড়াতাড়ি করে বেলকুচি থানায় ওসির কাছে দিয়ে দাও। আজকে 5:30টায় ফজর হবে আযান। যদি সরকার আইন করত,
রাত 3:30 থেকে বেনামাজির বউ, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা সবাই সজাগ হয়ে বলতো, বাবা ওঠে, কে আব্বাকে এত রাত্রে ওঠে? যা, সরকার আইন করছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 70 টাকা জরিমানা, 6 ওয়াক্তের জন্য 420, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। তোর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। তুই যদি হাজুত খাটতে পারিস, জরিমানা যদি দিস, তাহলে ঘুম পার। আর যদি তা না পারিস, ওযু করে মুয়াজ্জিন ডাকলে মসজিদে দাও, তোর বল ঠিক কিনা? এই আইন যদি করতো সরকার, আযান লাগতো না, আযান লাগতো। আইন লাগবে নামাজের, আইন লাগবে চুরি বন্ধের, আইন লাগবে জানা বন্ধের, তবেই পৃথিবী শান্তি হবে। কথা ঠিক। আমার দেশে কত চুরি চাট্টার হচ্ছে। আহা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চন্ডী যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দেওয়া হয়। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মহিলা যদি চোরনি হয়, কোনো পুরুষ যদি চোর হয়, আল্লাহ বলেছেন রাষ্ট্র আইনে, আল্লাহর আইন দিয়ে যদি বিচার করে হাতটা কেটে দেওয়া হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলার জমিনে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, স্যান্ডেল চুরি, মানুষ চুরি তো দূরের কথা, পুকুরের একটা মাছও চুরি হতো না। চুরি হতো। হুন্ডা এটি ছুঁয়ে দেবেন, 6 মাস থাকবে, কেউ নিবে না। স্যান্ডেল ছুঁয়ে দেবেন, স্যান্ডেলের ধুলে পরে, ধুলে স্যান্ডেলের উপর ঘাস উঠেছে, তাও চুরি হন। বাংলাদেশে চুরি বন্ধক আপনারা কি চান? কারা কারা চান দেখি 2 হাত তুলে দেখান তো। মারহাবা। চাই, চাই ঠিক, কিন্তু চাওয়ার ওই চুরি বন্ধের আইন চায় না। খালি চুরি বন্ধক, কিন্তু আইন চায় না। কতক্ষণ? আমার ভাইয়েরা, বাংলাদেশে জানা হয় কি হয় না? জানার ছুটে পুরা বাংলাদেশ জাহান্নামে পরিণত হয়ে যাচ্ছে। পেপার খুললেই জানা, ধর্ষণ, আর ধর্ষকের চেহারা দিয়া পেপারে কাটিং দেয়। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে যদি ধর্ষণ বন্ধ করতে চাও, তাহলে 5 মিনিট সময় লাগবে। আল্লাহর বান্দারা, যদি বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জানা করে, যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেওয়া হবে, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দেওয়া হবে। পঞ্চগড়ের পাথর কিংবা ইট ভাটার পিকেট আদলা করে হাড্ডি গুটি মাটির সাথে পাথর মেরে মিশিয়ে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে যদি দেখার হতো, বুড়া বুড়ি, সরাসরি, চ্যাংরা চ্যাংরি, যুবক যুবতী, আল্লাহর ইজ্জতের কসম, জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল কেউ আমরা দিতাম না, কেউ মিস কল দিতাম না। অথচ আমরা মসজিদে ইমামরা বক্তৃতা দিচ্ছি, জানা করবেন না। জানার যখন বিচারের কথা মসজিদে বক্তৃতা দিই আমরা ইমামরা, তখন দেখা যায় শাস্তির কথা শুনে কিছু কিছু মুক্তাদি ওই চোখ মুজে কাল্লা সাবরা। তখন আমার বিশ্বাস হয় এই ব্যাটার এই কাম। আমরা তো কই জানা করবেন না, তখন এই যারা জানা খোর তারা কয় কি জানি, মনে মনে কয়, সুযোগ পালে হুজুর তোমার বাড়িও ছাড়ব না। মেলা হুজুরের বিটিক বার করে নিয়ে গেছে, যায়নি? মেলা ছাত্র, মেলা ছাত্রী নিয়ে চলে গেছে। তাহলে বাংলাদেশে যদি কোরআনের এই আইনটা থাকতো, আমার দেশে জানা করে তো দূরের কথা, মিস কল কেউ দিতাম না। কি পরিবেশ! আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে এই কোরআন দেয়া পৃথিবী শাসন করেছিলেন, যেখানে চুরি ছিল না, ধর্ষণ ছিল না, যেখানে কোনো ঘুষ ছিল না, কোনো জানা ছিল না, যেখানে কোনো অন্যায় ছিল না। আজকে সেই কোরআন আমাদের কাছে আছে, অথচ সমাজের চরিত্র, সমাজের চেহারা দেখলে মনে হচ্ছে সমাজটা একবারে পাল্টায় গেছে। রসুলের ওই সমাজ আর বাংলার সমাজ নাই। যেমন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই সমাজ পরিবর্তনের জন্য 1 নম্বর দায়িত্ব আমাদেরকে নামাজি হতে হবে। আমার আল্লাহ বলেছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাদর থেকে দূরে রাখে। জোরে কন্যা মারহাবা। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, আযান হলো ফজরের, মসজিদে আসলো, কখন জোহরের আযান পড়বে অন্তরটা লটকানো থাকলো। আমার রাসূল বলেছেন ওই মুসল্লি যদি 5 ওয়াক্ত নামাজ এইভাবে মৃত্যু পর্যন্ত জামাতের সহিত আদায় করে, এই লোকটার কিয়ামতের দিন আমার রাসূল বলেছেন আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। এই বাড়ির কাছে আযান, এমন দেখা যায় মসজিদের নিকটে যার বাড়ি এই জীবনী মসজিদে আসে না, লাভ কি? হে আল্লাহর ঘর, হে আল্লাহর ঘর কিয়ামতের দিন আল্লাহ বলে আমার ঘর, তোমরা চলে যাও জান্নাতে। ওই ঘর বলে আল্লাহ আমার ভেতরে যারা নিয়মিত নামাজ আদায় করেছে ওদেরকে আমার পেটের মধ্যে দাও, আমি ওদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। যারা জীবনে জুম্মার ঢোকেনি, খালি শুক্রবার করে নামাজ পড়ে, বাংলাদেশে খালি শুক্রবারে নামাজ পড়ে কমপক্ষে 11 কোটি লোক, ঢাকার থেকে শুরু করে আপনাদের এই বেলকুচির এই কি দেলুয়া, এই দেলুয়া মসজিদ পর্যন্ত, মানে এই মসজিদ পর্যন্ত, এর থেকে ঢাকা বয়তুল মুকাররম, পুরো বাংলাদেশে যত মসজিদ আছে 11 কোটি লোক খালি শুক্রবারে নামাজ পড়ে। যারা জুমার দিনে নামাজ পড়ে এর নাম হলো শুকুর আলী। এর নাম কি? শুকুর আলী। যারা খালি রমজান মাসে আসলে নামাজ ধরে এরা রমজান আলী। যারা 2 ঈদের নামাজ পড়ে আর বাদ বাকি পড়ে না এরা হলো ইয়াদ আলী। যারা কদরের রাত্রিতে নামাজ পড়লে এরা কদর আলী, মেরাজের রাত্রে নামাজ পড়লে এরা মেরাজ আলী। যারা বরাতের রাত্রে খাদ্য অর্থ ভাইরাল অর্জন আল্লাহর কাছে ধর্ণা দিল এরা হলো বরাত আলী। তাহলে শুকুর আলী, রমজান আলী, বরাত আলী, মেরাজ আলী, কদর আলী, কয় আলী হলো? এই 5 আলী বাংলাদেশ বাদ দিলে আর নামাজই কথা